নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 2025 সালটি ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল। আজকে যে বিষয়টি মূলত আলোচনা করব সেটি ধনুরাশির জাতক জাতিকাদের সার্বিক রাশিফল, অর্থাৎ যাদের দশা অন্তর্দশা এবং গোচর উভয়ই শুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফলাফলগুলো ডেফিনেটলি মিলবে। যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং গোচর উভয়ই বিপরীতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ ফলাফলগুলো বেশি মিলবে। যারা নিজের পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বড় বিষয় ডিসিশন নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই কিন্তু বড় ডিসিশনের দিকে এগোতে হবে। প্রথমেই আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালটিতে কিন্তু প্রচুর সোর্সেস বাড়তে চলেছে এবং সেই সমস্ত সোর্সেসগুলো থেকে আপনাদের কিন্তু লাভও হবে। হার্ডওয়ার্ক অনেকটাই কমে যাবে, উল্টে লাভ বেশি হবে। অর্থাৎ শর্টকাট নেবেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাদের এই বছরটিতে লাভ হবে। উন্নতি হওয়ার যোগ যথেষ্ট রয়েছে। যদি আপনারা কোনো রকম লোন নেন সেই লোন কিন্তু শোধ করতে পারবেন না বা লোন নেওয়ার জন্য কিন্তু এটা শুভ সময় নয়। তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটা যথেষ্ট শুভ সময়। মে মাসের পর থেকে আপনারা যে কোনো রকম লং টার্ম ইনভেস্টমেন্ট করতেই পারেন। বাড়িঘর বানাতে চাইছেন এই বছরটিতে অবশ্যই বাড়িঘর বানাতে পারবেন বা ফ্ল্যাট বানাতে পারবেন, প্রপার্টি কিনতে পারবেন, নিজস্ব কোনো গাড়ি বা লাক্সারি কোনো আইটেম কিনতে পারবেন। এই বছরটিতে সংসারের সাথে ঝামেলা বা পরিবারের লোকজনের সাথে ঝামেলার কারণে কিন্তু আপনারা নিজের জন্মস্থান থেকে বহু দূরে গিয়ে বসবাস করতে পারেন বা জন্মস্থানেরই কাছাকাছি পরিবার থেকে দূরে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু অবশ্যই বসবাস করবেন। অর্থাৎ রেন্টাল হাউসে থাকা, পরিবার থেকে দূরে থাকার যোগ কিন্তু 2025 সালে আপনাদের তৈরি হয়েছে। পরিবার থেকে দূরে থেকে আপনারা কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য নিজেকে সেলফ মোটিভেট করবেন, নিজেই নিজেকে মোটিভেট করবেন। অর্থাৎ যাতে ভবিষ্যতে আপনি আরও এগিয়ে যেতে পারেন, ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট হয়, সেই চিন্তাভাবনা কিন্তু এই বছরটিতে আপনার মাথায় কাজ করবে। ক্যাশ ফ্লো কিন্তু এই বছরটিতে বাড়ছে। যদি কোথাও পাওনা টাকা পাওয়ার কথা থাকে সেই টাকা আপনি পেয়ে যেতে পারেন। তবে এই বছরটিতে আর কাউকে ধার দেওয়া চলবে না বা এই বছরটিতে কাউকে ধার দিলে সেটা ফেরত পেতে কিন্তু অসুবিধে হবে বা সময় লাগবে। এসআইপি বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন এবং বা যদি আগে থেকে ইনভেস্টমেন্ট করে থাকেন সেইখান থেকেও কোনো রকম রিটার্ন কিন্তু আসছে। অর্থাৎ ওভারঅল অর্থনৈতিক দিক থেকে কিন্তু বছরটি আপনার স্টেবল থাকবে। এবার আসবো ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা যারা সার্ভিস করেন তাদের জন্য। যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে ভাগ্য আপনাদেরকে যথেষ্টই সাথ দেবে। আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসছে। অর্থাৎ আপনি এমন কিছু করলেন যে আপনি আপনার নিজের কর্মটি ছেড়ে অন্য একটি বেটারমেন্টের জন্য কর্ম নিলেন বা জব চুজ করলেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। অর্থাৎ শুভ পরিবর্তন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে এই বছরটিতে লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্ক প্রেশার কিন্তু এই বছরটিতে বাড়তে চলেছে। টার্গেট আপনাদের কমপ্লিট হবে যারা টার্গেট বেস জব করেন। তবে কর্মক্ষেত্রে মান সম্মান কিন্তু কিছুটা হানি হবে বা মান সম্মান নষ্ট হতে পারে। বসের চোখে কিন্তু আপনার কলিগ আপনাকে অনেক বেশি দোষী তৈরি করতে পারে বা বস আপনাকে নিজে থেকেই একটু ব্যাকে ফেলে দিতে পারে। ওভারঅল নিজের চেষ্টা বা নিজের ভাগ্য কিন্তু সাথ দিলেও আপনাকে অন্যের কারণে কিন্তু সমস্যায় পড়তে হবে বা বসের কারণে কিন্তু কোনো সমস্যায় পড়তে হতে পারে। এবং দেখা গেল আপনি এফোর্ট অনেক বেশি দিচ্ছেন, আপনার এফোর্ট যাচ্ছে কিন্তু ক্রেডিট পাচ্ছে অন্য কেউ। অর্থাৎ আপনি কিছু ভালো কাজ করছেন, আপনি অফিসের জন্য বেশি খাটছেন, অথচ ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে। এটার সম্ভাবনা কিন্তু 2025 সালে থাকছে। আপনার ইনক্রিমেন্ট, আপনার প্রমোশন এগুলো কিন্তু এই বছরটিতে আটকে থাকবে। দেখা গেল 2025-এ আপনার বহুদিন আগে থেকে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, প্রমোশন হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু একদমই ভেস্তে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু গোলযোগ বা সমস্যা বা ঝঞ্ঝাট কিন্তু এই বছরটিতে অবশ্যই থাকছে। যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, আপনাদের সময় কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি চাকরি চেষ্টা করেন ভালো চাকরি পেতে পারেন, বেটার অপশন খুঁজে পেতে পারেন। এবং যদি আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে চাকরির জন্য চেষ্টা করেন সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। কিন্তু রাজ্যের মধ্যে বা নিজের লোকালে যদি চাকরির চেষ্টা করেন সেটা কিন্তু কিছুটা সমস্যাপূর্ণ হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। বিশেষ করে মে মাসের পর কোনো রকম গভর্নমেন্ট সার্ভিস বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে সার্ভিস পাওয়ার সম্ভাবনা কিন্তু ফ্রেশার্সদের থাকছে। এবার আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে। অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বছরটি কেমন যাবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি
বছরটি অ্যাভারেজ যাবে এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে মোটামুটি ব্যবসা চলবে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনার শ্রম বা এফোর্ট অনেকটা বেড়ে যেতে পারে। খুব একটা যে স্মুথ যাবে ব্যবসা সেরকম নয়, এবং স্যাটিসফ্যাকশন যে থাকবে সেটা নয়। আপনারা ব্যবসা শুরু করতে পারবেন, তবে খুব একটা যে ভালো চলবে সেরকম কিন্তু বিষয় নয়। ব্যবসাটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে না। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, ক্লায়েন্ট বিল্ড আপ কিন্তু খুব একটা ভালো হবে না যারা নতুন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে। আর যারা অলরেডি অনেকদিন থেকে ব্যবসা করছেন, বহুদিন থেকে ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ব্যবসাটা অ্যাভারেজ যাবে। দেখা গেল এই বছরটিতে আপনাদের ব্যবসা কিছুদিন ভালো চলছে, কিছুদিন খারাপ যাচ্ছে, অর্থাৎ 3 মাস ভালো গেল, 3 মাস খারাপ যাচ্ছে। অর্থাৎ একটা ওঠা পড়া, একটা ফ্ল্যাকচুয়েশন কিন্তু এই ব্যবসাটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকবে। যে বিজনেসগুলো এই বছরটিতে ভালো হচ্ছে সেগুলো হলো ওয়াটার রিলেটেড কোনো বিজনেস, ফুড রিলেটেড কোনো বিজনেস, ক্লথ মানে জামা কাপড়, জুয়েলারি, ফার্নিচার, যারা পারফিউমের বিজনেস করেন তাদের ক্ষেত্রে, এছাড়াও যারা কোনো ম্যারেজ সেন্টারে কাজ করেন বা ম্যারেজ ব্যুরোতে কাজ করেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। এডুকেশন রিলেটেড কোনো ইনস্টিটিউটের সাথে যদি যুক্ত থাকেন বা এডুকেশনাল কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন সেটাও ভালো যাচ্ছে। জাস্টিসের কোনো কাজ, লয়ার, এদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে। অর্থাৎ কনসালটেশনের ব্যবসা যদি আপনার থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো যাবে। ফ্রিল্যান্সিং ভালো যাবে, সেলফ এমপ্লয়েড হলে ভালো যাবে। এবং যারা শেয়ার বা ফাটকায় ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে। এবার আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিনের যাদের সম্পর্ক রয়েছে তাদের কিন্তু প্রেম ভালো চলছে, ভালো থাকবে, এবং কোনো রকম প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বীকৃতি পেতে পারেন। পরিবার দীর্ঘদিন থেকে অমত করছিল, পরিবার কিন্তু এই সময় মেনে নেবে আপনাদের সম্পর্কটা। দেখা গেল 6 বছর 7 বছর ধরে রিলেশনটা একদমই কোনো রকম পরিণতি পাচ্ছিল না, এই বছর কিন্তু আপনার পরিবার, পারিবারিক যারা লোকজন রয়েছে তারা কিন্তু এই বিয়েটা মেনে নেবে বা পরিবার স্বীকৃতি দেবে। অর্থাৎ বিয়ের জন্য কিন্তু সময়টা যথেষ্ট শুভ। টুকটাক অশান্তি পার্টনার এবং আপনার মধ্যে থাকতে পারে, তবে ওভারঅল খুব একটা যে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বা সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সম্বন্ধ আসতে পারে, বিয়ের প্রস্তাব আসতে পারে। মে মাসের পর থেকে অবশ্যই বিয়ের যোগাযোগ কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরটিতে আসছে। বিয়ের ক্ষেত্রে কোনো রকম বাধা বা সমস্যা কিন্তু এই বছরটিতে দেখা যাচ্ছে না। প্রচুর ধনুরাশির মানুষদের কিন্তু এই বছরটিতে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মে মাসের পর থেকে। এবার আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু টুকটাক অশান্তি লেগেই থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু থাকছে। আপনার পার্টনার কিছুটা ওয়েট গেইন করতে পারে, আপনার পার্টনার কিছুটা হেলদি হয়ে যেতে পারে, এবং আপনাকে কিন্তু সেদিকে অবশ্যই কনসাস থাকতে হবে। অর্থাৎ মেদ বৃদ্ধির কারণে পার্টনারের কোনো হেলথ প্রবলেম বা ওবেসিটির কারণে কোনো রকম প্রবলেম কিন্তু আপনার পার্টনারের হতে পারে। আপনার পার্টনারের বিহেভিয়ার আপনাকে অনেক বেশি ইরিটেট করবে। যখন আপনি আপনার পার্টনারের বিহেভিয়ারের জন্য পার্টনারকে অ্যাভয়েড করবেন তখন কিন্তু উল্টে সমস্যা বেড়ে যাবে। অর্থাৎ আপনার পার্টনার অ্যাকশন নিতে পারবে, বাট আপনি কিন্তু এই বছরটিতে কোনো রকম অ্যাকশন নিতে পারবেন না। সে ভুল করছে জেনেও কিন্তু আপনাকে এই সময়টা চুপ করে সহ্য করে যেতে হবে, না হলে কিন্তু রিলেশনে প্রবলেম হবে। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট কোয়ালিটি কিন্তু আপনাদেরকে অনেকটা বাড়িয়ে তুলতে হচ্ছে এই বছরটিতে। পরিবারের লোকজনের কারণেও কিন্তু বিবাদ, অশান্তি, ঝামেলা এগুলো থাকতেই পারে। বিশেষ করে আপনার ইনলজরা বা ইনলজদের ফ্যামিলির লোকজনদের জন্য কিন্তু সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে। আপনার ফ্যামিলিও সেরকম সাপোর্ট করবে না। অর্থাৎ আপনার কিন্তু এই বছরটিতে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। পার্টনারের সঙ্গেও বন্ডিং নেই, ইনলজদের থেকেও প্রবলেম আসছে, প্লাস আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে না। সব দিক থেকে দাম্পত্য জীবনটা কিন্তু যথেষ্ট একটা ডামাডোল সিচুয়েশনের মধ্যে এই 2025টিতে যাবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু মে মাসের পর থেকে সময়টা শুভ। তার আগে কিন্তু এই 5টি মাস খুব একটা শুভ নয়। কিন্তু যারা অলরেডি কনসিভ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, মিসক্যারেজের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। এবার আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের এই বছরটিতে যথেষ্ট ভোগাবে রোগভোগ, বিশেষ করে ছোটোখাটো রোগভোগ আপনাদের কিন্তু লেগেই থাকবে। বিশেষ করে যে রোগগুলোর কথা আমি বলবো সেই বিষয়গুলোতে মাথায় রাখতে হবে। ইউরিনাল কোনো প্রবলেম হতে পারে এই বছরটিতে, হার্টের কোনো সমস্যা হতে পারে। যারা বয়স্ক রয়েছেন, যাদের বিপি লেভেল হাই থাকে, তাদের কিন্তু হার্টের চেক আপ বারংবার করাতে হবে এই বছরটিতে, প্রয়োজনে প্রতি মাসে করাতে হবে। অর্থাৎ হার্টের কোনো সার্জারি, হার্টের কোনো প্রবলেম এই বছরটিতে কিন্তু আসতেই পারে।
খুব বেশি মাত্রায় ফাস্টফুড খাওয়ার টেন্ডেন্সি বা ফাস্টফুড খাবার থেকে কিন্তু আপনার পেটের কোনো সমস্যা, পেটে অ্যাসিডিটি, গ্যাস এবং আলসার হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আপনার এই বছরটিতে হতে পারে। অর্থাৎ রোগের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে নানান রকম রোগ আপনাকে একদম। এছাড়াও এই বছরটিতে আপনাদের বিপি লেভেল ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ হঠাৎ করে প্রেশারটা বেড়ে যেতে পারে বা হঠাৎ করে প্রেশারটা কমে গেল। প্রেশার আপনাদেরকে কিন্তু এবছর যথেষ্ট ভোগাবে। হার্নিয়ার কোনো রকম প্রবলেম হতে পারে, হার্নিয়ার ওটি হতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, দৃষ্টিশক্তির কোনো প্রবলেম বা চোখের কোনো সার্জারি এই বছরটিতে হতে পারে, হজমের সমস্যা। ওভারঅল এই বছরটিতে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের প্রচুর মাত্রায় হেলথ রিলেটেড প্রবলেমে কিন্তু ভুগিয়ে তুলবে, যার কারণে খাদ্যাভ্যাস এবং নিয়মিত জিম জয়েন বা নিয়মিত যোগা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, পারলে কিছুটা মেডিটেশনও করতে হবে। এই ছিল আমার আজকের আলোচনা ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সালটি কেমন যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।